আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা করি ভালোই আছো প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা 3.2 এর মান নির্ণয়ের অঙ্ক করার চেষ্টা করব। মান নির্ণয় অঙ্কগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলোর বেসিক গুলা জানাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলা থেকে সরাসরি যদি কমন নাও আসে কিন্তু অঙ্ক পরীক্ষা আসবে এবং বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক আসবে। তো সেটার জন্য তোমাদের বেসিক জানাটা একান্তই গুরুত্বপূর্ণ। তো আমরা কিছুটা বেসিক নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে সূত্র প্রয়োগের বিষয়টা তোমরা ভালো করে যদি জানা না থাকে তাহলে কিন্তু তোমরা কাজ করতে পারবে না। তা আমরা আজকে এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক সলভ করার চেষ্টা করব তোমরা বোর্ড বই থেকে। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে কোনো সমস্যা সলভ করার জন্য আমি আছি তোমাদের সাথে। জালাল স্যার অল টাইম 2026 বেসের সাথে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে এই অঙ্কটাকে সলভ করব। দেওয়া আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমরা দুইটা অঙ্ক সলভ করব। প্রথমে 1 নাম্বারটা আমরা দেখি। a - b = 5 এবং ab = কত 36। তাহলে আমাদেরকে বলছে a³ - b³। তাহলে এখানে দেখো, খেয়াল করো, a³ - b³ আমরা জানি a³ - b³ এর সরাসরি সূত্র আছে। তাহলে a³ - b³ এর সরাসরি সূত্রটা কি আমরা প্রয়োগ করব, যেমন a - b³ প্লাস 3ab ইন্টু a - b। এই যে সরাসরি a³ - b³ সূত্রটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা যদি লিখি a - b³ প্লাস 3ab ইন্টু a - b, তাহলে এখানে খেয়াল করো, তাহলে মানটা 5³ প্লাস 3ab এর মান কত 36 ইন্টু 5। তাইলে আমরা কি দাঁড়াচ্ছে, 5³ কত 125 প্লাস এখানে কত 5 6 30, কত দাঁড়ায় 3 5 15 আর 36 গুণ করলে 5 6 30 শূন্য হাতে আছে 3, 3 5 15 আর 3 18, 6 1 6 3 1 3 0 8 6 14 4 হাতে আছে 1 2 5। তাহলে 540। তাহলে 540 আর 125 কত দাঁড়ায় 665 অ্যান্সার। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সবাই আশা করি পারো। এরপরও আমি বেসিকটা জানানোর জন্য জাস্ট সূত্রের প্রয়োগটা আমরা কিভাবে বুঝবো এখন খেয়াল করে একটু। যদি a³ না থাকে p³ - q³ থাকে, তাহলে তোমরা এখানে pq এর মান থাকবে, p - q এর মান থাকবে, pq এর মান থাকবে, তোমরা এটা থেকে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার যে বেসিকটা তোমাদেরকে যেটা একটু ইম্পর্টেন্ট সেটা একটু দেখো, তোমরা খেয়াল করো যে 2 নম্বর অঙ্কটা যেটা বলছে, তোমাদের দেওয়া আছে a³ - b³ ইকুয়াল টু, আমরা ওই সময় a³ - b³ এর মান বের করছি, কিন্তু এখন দেওয়া আছে আমার a - b = 3। তাহলে ab এর মান আমাদেরকে বের করতে বলছে। কার মান? ab এর মান। তাহলে এই জায়গায় খেয়াল করো, ab এর কিন্তু আমাদের সূত্র আছে, কিন্তু এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যাবে না। আমাদের সূত্র প্রয়োগ করতে হবে কোনটার দিকে তাকিয়ে, সব সময় আমাদের এখানে দেওয়া আছে কি মান সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি এই জিনিসটা থেকে কাজ করি, a³ - b³ ইকুয়াল টু 513, তাহলে a³ - b³ এর মান ওই যে আগের সূত্র আমরা প্রয়োগ করে দেব। তাহলে কি হয়, a - b³ প্লাস 3ab ইন্টু a - b ইকুয়াল টু হচ্ছে 513। তাইলে এখানে খেয়াল করো, দুইটা সমান সমান চিহ্ন একসাথে হয় না, সামনে বা চিহ্ন দিতে হবে অথবা এই চিহ্নটা তোমাকে প্রয়োগ করতে হবে। তাইলে আমরা এবার মানটা বসাই। এটার মান কত 3³ প্লাস 3ab ইন্টু 3 ইকুয়াল টু 513। তাইলে এখানে দ্বারা আমাদের কত 27 প্লাস 9ab ইকুয়াল টু কত 513। এবার 27টা আমরা ওই পাশে নিয়ে যাব। তাইলে 9ab ইকুয়াল টু 513 মাইনাস হচ্ছে 27, বা ab ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে 27 13 6 হলে হচ্ছে 1, 3 হচ্ছে 11, 8 হইলে হচ্ছে 1 4 বাই 9। এখানে এটা গুণ আকারে আসছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে 9 দ্বারা আমরা ভাগ করে দেবো, সুতরাং ab এর মান বের হয়ে যাবে আমাদের 5 নং 45। জায়গায় রেখে নিশ্চয়ই ভাগ করতে পারো। যদি 48 এর মধ্যে দিয়ে 5 নং 45 হাতে আসছে 3 আর 36 4 নং 36, সুতরাং ab এর মান হচ্ছে কত 54। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বোঝার কিচ্ছু নাই শিক্ষার্থীরা, একটু দেখো ভালো করে, যদি না বোঝো এরপরও আমাকে জানাবে।
এবার আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। তোমরা আশা করি এগুলা আগেই কমপ্লিট করেছো, এখন জাস্ট একটু রিভিশন ক্লাস চলতেছে, তাই রিভিশন আমরা করে নেব। আমরা এখানে এই একটা অঙ্ক একটু খেয়াল করো। যদি a = 15 হয় তবে বইয়ের অঙ্কগুলাই আমি সলভ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, 8a³ + 60a² প্লাস 150 প্লাস 130। আচ্ছা, দেওয়া আছে, আমি প্রত্যেকটা টাইপ থেকে এক একটা অঙ্ক করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, আর বাকিগুলো ইনশাল্লাহ তোমরা করে নেবে। একই টাইপের অঙ্ক আমি বারবার করব না। তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটাই একটু ইম্পর্টেন্ট, পাশাপাশি একটু সমস্যা এখানে আছে সূত্র প্রয়োগের ক্ষেত্রে। আচ্ছা, কি করব আমরা, দেখো খেয়াল করে একটু। তাইলে এই যে কাজটা করব আমরা, 8a³ কে ভাঙবো 2a³ করা যায়, তাই না? আর এই জায়গায় আমরা খেয়াল করো, যদি 130 কে তো আমাদের সূত্র প্রয়োগ করা যায় না, প্লাস আমরা 5³ করতে পারি নাকি? 5³ কত? 125। তাহলে 130 হবে কিভাবে? তাহলে আমরা যেহেতু 130 হয় না, আমরা এই পাশ দিয়ে 5³ + 5 লিখতে পারি একসাথে। তাহলে আমরা যদি বিটাকে ধরি 5, তাইলে এই জায়গায় আমরা সূত্র করলে কি দাঁড়ায়? আমরা a³ প্লাস ওই যে আগের সূত্রটা 3a²b, তাইলে 2a² আর b হচ্ছে কত? 5। তাইলে আমার এখানে দেখো 2 দুগুণে কত? 4, 3 4 কত? 12, 5 12 60 a²। তাহলে 60a² আসছে আমার। এখানে আমি দেবো কি 3ab², তাহলে a হচ্ছে আমার 2a আর b হচ্ছে কত? 5। তাইলে b², 3ab², তাইলে আমার এখানে কত হয়েছে? 3 দুগুণে 6 আর 5 5 হচ্ছে 25, তাহলে 6 25 কত? 150। তাহলে আমার এখন খেয়াল করো, a³ + 3a²b + 3ab² + b³ এতটুকু পর্যন্ত এটা সূত্র কি? a + b হোল কিউব। তাহলে a + b হচ্ছে 5, a + b হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এখানে a³ + 3a²b + 3ab² + b³ এই যে এইটুকুর কাজটা আমরা a + b হোল কিউব করলাম, আর +5 কিন্তু আমাদের রয়ে গেছে। তাহলে আমরা এখন মান বসাই দেব। এর মান কত? 15। তাহলে 2 × 15 + 5 হোল কিউব +5। তাইলে আমার কত হচ্ছে? 30 + 5 হোল কিউব +5। তাহলে কত হচ্ছে? 35 হোল কিউব +5। তাহলে 35 হোল কিউবে কত দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থীরা, এই 35 কয়বার গুণ করতে হবে? 3 বার। তাহলে 35 3 বার গুণ করে তোমরা এখানে লিখবা +5 সমান যত হয় লিখে দিবা। আশা করি সমস্যা সলভ করতে পারবে তোমরা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 35 3 বার মানে 35 গুণ 35, 35 গুণ 35 গুণ 35। এই তিনটা 35 গুণ করলে যা হয় এই জায়গায় লিখবা, এরপরে +5 দিবা। আশা করি এটাও করতে পারবে নাকি? না করে দিতে হবে? না, আশা করি তোমরা পারবে। ওকে, আমরা পরের ধাপে চলে যাই। তো শিক্ষার্থীরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আমাকে প্রশ্ন করবে, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আরেকটা বেসিক আমরা দেখবো, একটু দেখুন। 2/x = 3 হলে আমি প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে অঙ্ক দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। এত এর মান এত সমান সমান 63। আচ্ছা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাইলে আমরা একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে
2x minus 2/x equal to 3। তাহলে আমরা বাইর করব কি লেফট হ্যান্ড সাইড 8 into x cube minus 1/x cube, এটার মান বের করব। ওকে, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যেহেতু আমাদের এই দেওয়া আছে মানটার উপরে ভিত্তি করে আমাদের এই মানটাকে সাজানো লাগে, কারণ না হলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না। যেহেতু এটার উপরে ভিত্তি করে করা লাগে, তাহলে আমার এখানে 2x হইতে হইবে, এখানে 2 হইতে হইবে, তাই না? তাহলে এই জায়গায় যদি আমি সূত্র করি আনি, কিন্তু x হোল কিউব হবে, তাহলে x হবে, তাহলে 2 কিন্তু হবে না। তাহলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই এই 8 দ্বারা আমি কি করব, আগে গুণ করে দেব। তাহলে 8 দ্বারা যদি x কিউব কে গুণ করি তাহলে কি হবে, 8x কিউব মাইনাস 8 দ্বারা x কিউব 8। তাইলে এবার খেয়াল করো, এটা যদি আমি ভাঙি 2x হোল কিউব মাইনাস 2/x হোল কিউব, তাইলে আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র আমি এখন প্রয়োগ করব। ওই যে আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র খেয়াল করো, a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাইলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, এবার আমি মান বসাই দেব। তাইলে এটার মান কত, 3। তাহলে 3 কিউব প্লাস এখানে আমি x x এ কাটলে আমার কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12 ইনটু 3। তাইলে এখানে হয় কত আমার 27 যোগ 3 কিউবে তোমরা জানো 3 তিনটা, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 হয় 3 9 27 আর 3 12 36। তাহলে 6 7 13 3 হাতে আছে 1 4 6 63। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা নিচে লিখে ফেলবো কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এই 63 হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বোঝার কিছু নেই শিক্ষার্থীরা, এরপরেও যদি না বোঝো আমি তো আছি তোমাদের সাথে, চেষ্টা করব ইনশাআল্লাহ থাকতে ভবিষ্যতেও। আমরা এবার আরেকটা বেসিক নিয়ে একটু আলোচনা করব। এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি মনে করি তোমাদের জন্য, প্রায় সময় পরীক্ষায় থাকে। একটু যদি ভালো করে মনোযোগ দাও, কারণ এই অঙ্কটা প্রায় তোমাদের পরীক্ষার মধ্যে থাকে, এই ধরনের অঙ্ক। আমরা খেয়াল করো, এখানে মূল কাজটা একটু তোমাদেরকে যদি আমি এখানে দেখাই, যে এইটাকে আমরা কি করব, -1/a কিউব। একটু খেয়াল করো, এখানে a কিউবটা এটা নিচে আছে, এটা নিচে আছে, তাই না? তাহলে দুইটার নিচে যদি আমরা আলাদা আলাদা করি তাইলে কি দাঁড়ায়, -1 এর নিচে a কিউব। তাইলে আমাদের কি দাঁড়ায়, এটা থেকে কাটলে তাহলে কি a কিউব -1/a কিউব। দেখছো, তাহলে এই যে এই কাজটাকে আমরা কিন্তু অল্পতে আমরা এটা করে ফেলাম। তাহলে এইটার কাজটা আমরা করছি আগে, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমার হয় তাহলে কি হয়, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাইলে এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে দরকার আমার a এর মান, আর দরকার কি 1/a এর মান, a এর মান প্লাস 1/a এর মান, দুইটা মান আমার দরকার। তাহলে এখানে আছে শুধু আমার a এর মান, 1/a এর মান তো নাই, আছে তো, যেহেতু নাই তাহলে 1/a এর মান আমাদেরকে নিশ্চয়ই বের করতে হবে। তাহলে a ইকুয়াল টু যদি √6 প্লাস √5 হয়, তাহলে আমি 1/a সমান সমান কত হবে, 1/√6 প্লাস √5। তাইলে আমি খেয়াল করো, √6 প্লাস √5 ইনটু এখানে এইটার বিপরীত আমি নেব। যেমন এটার বিপরীত বলতে √6 প্লাস √5 এর বিপরীত কি, √6 মাইনাস √5। √6 মাইনাস √5 যদি আমি এই পাশে উভয় পাশে গুণ করি, √6 মাইনাস √5। এখন এটা কাটলে তো আমার অবশ্যই আগেরটা থাকে। অঙ্কতে এমন কিছু নেওয়া যাবে না যেটা বাইরে থেকে, যে এখান থেকে এক্সট্রা মান তৈরি হয়, সমান সমান মান তৈরি হয় এমন কিছু নিতে হবে। এখন দেখো আমরা গুণ করব উপরে কি √6 মাইনাস √5 আর নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা সূত্র করলে কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাইলে √6 মাইনাস √5 বাই 6 মাইনাস 5, তাহলে √6 মাইনাস √5 বাই 1 ইকুয়াল টু √6 মাইনাস √5। তাহলে আমি 1/a এর মান পেয়ে গেলাম।
এইবার তো আমার আর কোনো সমস্যা নেই। এবার আমি যদি এইটার মানটা বের করে ফেলি এখানে, তাহলে কি দাঁড়ায় দেখো, a মাইনাস ওয়ান বাই এ, এটার মানটা যদি এর মান হচ্ছে কি রুট সিক্স প্লাস রুট ফাইভ, মাইনাস বি ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তাইলে আমার কি দাঁড়ায় রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ। তাইলে আমার রুট সিক্স আর রুট সিক্সে কাটা যায়, তাহলে কি হয় টু রুট ফাইভ। তাহলে টু রুট ফাইভ পেয়ে গেলাম। তাহলে আমি এখন এখানে মানটা বসাই দেব, টু রুট ফাইভ হোল কিউব, এটা কাটলে প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ। তাইলে আমার কি দাঁড়ায়, এখন দেখো এই কিউবটা তো দুইটার উপরে আছে, এখানে একটু জানার জিনিস আছে, একটু খেয়াল করো। কিউবটা যদি টু এর উপরে দিই আমার কত হয় এইট, তাই না? এখন টুটা তো রুট ফাইভ এর উপরেও আসবে, তাহলে রুট ফাইভ কয়টা হবে, রুট ফাইভ নিশ্চয়ই তিনটা হবে। তাইলে প্রথম দুইটাকে যদি আমি রুট ফাইভ স্কোয়ার করি ইন্টু রুট ফাইভ হয়, তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে আমার কি দাঁড়ায় ফাইভ রুট ফাইভ। তাইলে আমি লিখতে পারি জায়গায় কি ফাইভ রুট ফাইভ প্লাস তিন দুগুণে সিক্স রুট ফাইভ, তাহলে পাঁচ আটা চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ ইকুয়াল টু কত, ছেচল্লিশ রুট ফাইভ। এটাই আমার অ্যান্সার। খুব জটিল হয়ে গেল আমার মনে হয়, আশা করি বুঝতে পেরেছো তোমরা। যেটাকে বোঝার আসলে কিছুই নাই, না বোঝার কিছুই নাই তোমাদের এখানে। এই কাজটাই একটু ভালো করে বুঝলে আর কোনো সমস্যা আশা করি হওয়ার কথা না। তবে এই অঙ্কটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে সৃজনশীল তোমার আসলে এই ধরনের অঙ্কই বেশিরভাগ সময় আসে তোমাদের। যাই হোক, এই অধ্যায়ের বেসিক সম্পর্কে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাস আমরা এটা নিয়ে সৃজনশীল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থেকো শেষ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।